আমার চ্যানেলে রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে খুব শরীর খারাপ, তাই নিয়ে আমি আজকে আমার ভিডিও স্টার্ট করলাম। দেখো, আজকে আমি করে দেখাবো তোমাদেরকে রসমালাই। এখানে আমি দুটো দুধ নিয়ে নিয়েছি, একটা আমুলের 10 টাকার দুধ নিয়ে নিয়েছি, একটা নিয়ে নিয়েছি রেড কাউ, আর এখানে লেবু, কেশর, চিনি, আর আমি তোমার হচ্ছে দুটো আমুল দুধের পাতা নিয়ে নিয়েছি। এই যে আমাদের দুটো আমুল দুধের পাতার প্রয়োজন, আমি দুটো আমুল দুধের পাতা নিয়ে নিয়েছি। এই দিয়ে আমি রসমালাই করে দেখাবো। তাহলে চলো দেখে নিই। এখানে জাল বসিয়েছি, দুধটা ফুলে উঠলে জাল হয়ে গেলে দুধটার মধ্যে আমি লেবু মিশিয়ে, এখানে কিন্তু আমাদের দুধটা জাল হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমরা হচ্ছে কি করবো, যে লেবুটা দিয়ে দেবো। এই দেখো, লেবুটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি লেবু দিয়ে করছি। তোমরা তোমরা চাইলে কিন্তু তোমার হচ্ছে দিয়ে করতে পারো, ভিনিগার দিয়ে করতে পারো। তারপরে তোমরা হচ্ছে মানে লেবুর কাটার পাউডার পাওয়া যায়, তাই দিয়ে তোমরা করতে পারো। আমি কিন্তু তোমার হচ্ছে এখানে লেবু দিয়ে কেটে নিচ্ছি। লেবু দিয়ে কাটাটা আমার মনে হয় সব থেকে বেশি ভালো। হ্যাঁ, আমি তাই লেবু দিয়ে কেটে নিলাম। তোমরা যদি মনে হয় তোমরা ভিনিগার দিয়ে কাটতে পারো, পাউডার দিয়ে কাটতে পারো, বা অনেকে টক দই দিয়ে কাটে, টক দই দিয়েও তোমরা কেটে দিতে পারো। এটাকে ভালো করে আমি একটু বেশি দিচ্ছি দুধের মধ্যে, যাতে সব দুধটা ভালো করে ছানাটা কেটে যায়। দেখ, ভালো করে আমি এটা কেটে করে নিচ্ছি। এত সোজা রসমালাই তৈরি করা, তোমরা বাড়িতেই তৈরি করতে পারবে। দেখেছো তো, চট করে। আবার এই যে ছানা যে জলটা হলো, এই জলটা দিয়েও কিন্তু তোমরা কেটে নিতে পারো, রেখে দেবে ফ্রিজে। আবার তোমার হচ্ছে এই জলটা দিয়েও কিন্তু কাটা যাবে। দেখো, ছানাটা কিন্তু কেটে গেছে। এবার ছানাটা কী করবো, আমরা ছেঁকে নেব। দেখো, ছানাটা কিন্তু আমরা ছেঁকে নিচ্ছি। ছানাটা কিন্তু আমরা খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। এবার ছানাটা আমরা একটু জলটা আমরা ঝরাতে দিয়ে দেবো। একটু ঠান্ডা হোক, ছানাটার জলটা খুব ভালো করে ঝরে যাক। আর এই যে মাঝখানে যে বীজগুলো রয়েছে, সেগুলো আমি একটু ফেলে দেবো। আর তোমাদের কাছে যদি স্কুইজার থাকে, আমার কাছে স্কুইজার নাই, আমি সেজন্য স্কুইজার দিয়ে টিপে করতে পারলাম না। স্কুইজার থাকলে স্কুইজার দিয়ে তোমরা হচ্ছেই করে ফেলবে। হ্যাঁ, বীজগুলো যাতে, দেখো ছানাটা আমি একটু জল ঝরাতে ঠান্ডা হতে রেখে দিলাম। একটি বরফ করে নিয়েছি, এই বরফটা আমি এই ছানাটার উপরে রেখে দিলাম। তাতে কি হবে, তোমার খুব তাড়াতাড়ি তোমার হচ্ছে ছানাটা আমাদের ঠান্ডা হয়ে যাবে। এই দেখো, হ্যাঁ, বরফটা কিন্তু রেখে দিলাম এর মধ্যে। কতটা ঠান্ডা হলো, হ্যাঁ, ভালো করে। তাহলে আমরা চলো ভালো দেখে নিই। ঠান্ডা না হলে তোমার হচ্ছে আমরা আবার দেবো, কিন্তু আগে দেখে দেখো। এখানে জলটা যখন বরফ জল হচ্ছে, এখানে একটা বরফ ছিল, তোমরা দেখলে পুরো জল হচ্ছে, তখন এটা ঠান্ডা হয়ে গেছে। দেখো, এটা কিন্তু এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে একদম। আমি হাতে যখন ধরছি, এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, একদমই হয়ে গেছে, খুব সফট এটা হয়েছে। এবার এটাকে আমরা ভালো করে, জলটাও হয়ে গেছে, ছেড়ে নিয়েছি। এবার আর একবার তোমার হচ্ছে এটাকে একটুখানি তোমার হচ্ছে আর একবার চিপে রেখে দেবো। যদি এক্সট্রা জল থাকে সেটা বেরিয়ে যাবে। আমরা নামিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটাকে আমরা নামিয়ে নিলাম। আর এই ছানাটাকে আমরা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম। এবার ছানাটাকে দেখেছো, খুব সফট হয়েছে ছানাটা। হ্যাঁ, খুবই সফট হয়েছে। এই দেখো কতটা সফট হয়েছে। এবার আমাদের ছানাটাকে অল্প অল্প ময়দা দিয়ে খুব ভালো করে ঠেসে নিতে হবে। অল্প ময়দা দিলাম, খুব ভালো করে আমি জিনিসটাকে ঠেসে নিচ্ছি, যেন একটাও লাম্পস না থাকে, এরকমভাবে ঠেসে নিতে হবে।
আমি একদিন তোমাদেরকে ছানার জিলাপিও করে দেখাবো, আবার ছানার তোমার হচ্ছে কালোজাম, ছানা দিয়ে করে কালোজাম করে সেটাও দেখাবো। আজকে আমি ছানার এই আইটেমটা, রসমালাইটা তোমাদের দেখাচ্ছি। দেখো কত সহজভাবে বাড়িতেই রসমালাই কিন্তু বানানো যায়। ছানাটাকে আমরা হাতে করে এরকম এরকম করে ডলে নিচ্ছি। মিষ্টির দোকানে কিন্তু তোমার এরকম করে হাতে করে খুব ভালো করে ডলে নেয় ছানাটাকে, সব ছানাটাকে। এত সফট হবে তাতে, আর খুব স্পঞ্জি হবে। দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেছে, একদমই হয়ে গেছে। এই দেখো একদমই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একেবারেই কমপ্লিট। দেখো একেবারেই কিন্তু সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরকম সফট একটা তৈরি করে নিয়েছি। এটা একটু রেস্টে রাখবো। রেস্টে রাখার পরে তারপরে আমরা এই যে দুধটা আছে, এবার আমুল দুধটা দুধটা বসিয়ে দেবো। এখানে জল বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন আমরা দিচ্ছি। এখানে আমি মানে হাতের মাপ করে নিচ্ছি। তোমরা ছোট বাটির 1 বাটি মতন চিনি এখানে দেবে। আমার একটা আন্দাজে আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। চিনিটা আমি একটুখানি ভালো করে গুলে নেব। চিনিটা আমি খুব ভালো করে গুলে নিলাম। চিনিটা রসটা ফুটে যাবে। ছানাটাকে এরকম করে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি, এরকম করে নিয়েছি। আমার কিন্তু এটা 1 লিটার দুধে আমার এতগুলো হলো। এবার আমাদের কিন্তু দেখো এখানে চিনিটা কিন্তু অনেকটাই ভালো মতন গলে গেছে আমাদের। দেখো একেবারেই চিনিটা কিন্তু গলে গেছে, একদমই চিনি দিয়ে নাই। আর একটু ফুটে উঠবে। ফুটে ওঠার পরে আমি কিন্তু এগুলো ছানার বলগুলোকে এর মধ্যে, আমাদের অনেকটাই শুকিয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে রসটা। আর একটু টেনে যাবে, টেনে গেলে রসটা আমরা কিন্তু এটা দিয়ে দেব। এটা কিন্তু রসগোল্লা রসের মতন বেশি মোটা বা হবে না, এটা এরকমই হবে। হ্যাঁ, যেহেতু এটা রসমালাই, এটা আমার বেশি কিন্তু হবে না। তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু আরেকটু চিনি তোমরা দিতে পারো। দেখো এটা প্রায় আমার হয়ে এসছে। এবার আমি একটা একটা করে এগুলো রস দিয়ে দিলাম। এটা আমি কিছুক্ষণ হতে দেব। এটা আমাদের কিন্তু প্রায় দেখো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কেমন ফুলে যাচ্ছে দেখো, দেখছো? এটা যখন হয়ে যাবে তখন কিন্তু এটা অনেকটা কমে যাবে রসটা। এটা কি সুন্দর, কত বড় বড় দেখো এগুলো হয়ে গেছে। একদম সেই মিষ্টির দোকানে যেরকম হয় সেরকম টাইপের দেখো হয়ে গেছে। ধীরে ধীরে হচ্ছে এগুলো পুরোটাই হয়ে যাবে একদম, দেখতে পাচ্ছ
তোমরা দেখো এরকম মাঝে মাঝে কিন্তু একটু করে উল্টে দেবে, হ্যাঁ, কারণ তাহলে যেই পিঠটা হয়নি ধরো সেই পিঠটাও সুন্দরভাবে হয়ে যাবে। আমার হয়ে গেছে, এগুলোকে কিন্তু আমি বাটিটার মধ্যে নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এবার আমি কি করব, এই যে আমার যে রসটা আছে এটা আমি আলাদা করে এই রসটাকে কিন্তু আমি আলাদা করে এই গ্লাসটার মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। রসটা কিন্তু আমার পরে কাজে লাগবে। দেখো পুরো রসটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, এবার আলাদা করে রেখে দিয়েছি। এবার এটাকে দেখো বরফ আমি জল নিয়ে নিয়েছি, যেই বরফ জলটা আমি বসিয়েছিলাম, এই যে বরফ যে জলটা রয়েছে, যে বরফটা রয়েছে, এই বরফের মধ্যে আমি একটা একটা করে এগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার এটা আমি কিন্তু এই বড় এইটার মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। দেখো এই দেখো দেখো এই দেখো আমি কিন্তু এই দেখো ট্রান্সফার করে নিয়েছি, এর মধ্যে এরকম দিয়ে দিয়েছি। এবার এটা আমি কিছুক্ষণ এরকম রেখে দেবো। এরকম করে রেখেছি, এরকম করে এর মধ্যে কিছুক্ষণ থাকবে। থাকার পরে এইটার মধ্যে থেকে আস্তে আস্তে যে একটু রস ঢুকেছে, যেটা তোমার ঠান্ডা যেটা হয়ে যাবে, জলটা চিপে আমি এই বাটিটার মধ্যে নিয়ে নেব। বসিয়ে নিয়েছি, এর মধ্যে এরকম একটা দুধ দিয়ে দিলাম। এই দুধটা কিন্তু আমি যেটা তোমার আমুল দুধ যেটা দেখিয়েছি সেটা, একটা 10 টাকার দুধ নিয়েছি, এই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দুধটা আমি খুব ভালো করে কিন্তু ঘন হতে দেবো। যতক্ষণ ওটা ঠান্ডা হবে ততক্ষণ আমি এটাকে ঘন করব, ক্ষীরের মতন এটা ঘন করব। এর মধ্যে দেব আমুল দুধের প্যাকেট, আমি এটা ভালো করে ঘন করব। তারপরে তো প্রায় এরকম কেমন হয়ে গেছে, ফুটে গেছে। এর মধ্যে আমি কিন্তু দেব আমুল দুধের পাতাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি এটাকে আরেকটু ঘন করে নেব। এবার আমি কি করব, এই যে যেগুলো বরফটা দেখো অনেকটা গলে গেছে। এবার এই রসমালাইগুলোকে এরকম করে হাতে চেপে চেপে জলটাকে বার করে এখানে দিয়ে রেখে দেবো। এরকম করে সবগুলোই করে দেবো। এই দেখো একদম ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ভেতরে যেইটুকু ইয়ে ছিল সেটুকু কিন্তু আমাদের বেরিয়ে গেছে। দেখো পুরো চেপে চেপে কিন্তু আমি বার করে দিচ্ছি। এই দেখো এই দেখো আমাদের কিন্তু এতটা হলো। এবার এইগুলোকে আমি, দুধটা যেহেতু ঘন হয়ে গেছে, এবার হচ্ছে এগুলো আমি কিন্তু দুধের মধ্যে দিয়ে দেবো। তাহলে চলো দেখি, আমাদের কিন্তু এই কেশরটা আমি এর মধ্যে এই অবস্থায় দিয়ে দিলাম। কেশরটা দিয়ে
ভালো করে চামচের দ্বারা কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি। দুধটাকে আর একটু ঘন করে নিচ্ছি যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখো ধীরে ধীরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছ হালকা হালকা একটা হলদেটে টাইপের চলে এসছে কালারটা। আমি কতটা দেখাতে পারছি আমি জানি না। দেখো এই অবস্থায় কিন্তু আমি যে এইগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি একটু ফুটতে দেব। কারণ এইটা কিন্তু না ফুটলে কিন্তু দুধটা ভেতরে ঢুকবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। এটার সঙ্গে আমি এটা একটু ফুটতে দেবো। আর এই যে মিষ্টির রসটা যেটা চিনিটা যেটা রয়েছে সেই রসটা কিন্তু আমি অল্প পরিমাণে একটু দেব। আমি একটা মিষ্টির দোকানে এরকমই করতে দেখেছি, ওর জন্য আমি তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করলাম। আমাদের এখানে মিষ্টির দোকানে আমি এরকম করতে দেখেছি বলেই শেয়ার করলাম জিনিসটা। সত্যি যে এত ইজি হয় জানা ছিল না। এবার আমি এটাকে ফুটতে দেব বেশ কিছুক্ষণ। এটা কিন্তু আমার ধীরে ধীরে কিন্তু এটা হচ্ছে। হ্যাঁ, এটা ভালো করে যখন এর মধ্যে ঢুকে যাবে তখন একদম এটা যখন ঢুকে যাবে, দুধটা এর মধ্যে ঢুকে যাবে, এটা যখন টেনে যাবে তখন আমি এটার মধ্যে এটা নামিয়ে দেব। কিন্তু তোমার ভালো মতন হয়ে যাচ্ছে, এটা কিন্তু টেনে যাবে। হ্যাঁ, এটা যখন এটা ঢুকে যাবে দুধটা এর মধ্যে, এটা কিন্তু টেনে যাবে, শুকিয়ে যাবে জিনিসটা। আমি কিন্তু দেখো দেখো লো রেখেছি, ঠিক আছে। কালারটা কি সুন্দর এসছে দেখো, কেশরের একটা আলাদাই কালার এসছে। তোমরা চাইলে এর মধ্যে গোলাপ জল দিতে পারো, কিন্তু আমি এখানে কোনো গোলাপ জল দেবো না। দেখো কি নরম দেখছো, এই দেখো কি নরম দেখো। একটু বাড়িয়ে দিয়ে জিনিসটাকে ঘন করে নামিয়ে নেব। এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা নামিয়ে নিয়েছি, আমাদের কিন্তু রসমালাই রেডি পুরো দোকানের মতন। তাহলে আমার এই ভিডিওটা আমাদের এই রসমালাই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আরও নতুন নতুন অনেক মিষ্টির আইটেম নিয়ে আমি তোমাদের সামনে আসব। আর এটা এবার ঠান্ডা হলে ফ্রিজে রেখে এবার এটা তোমার হচ্ছে লোকজন আসলে এবার দাও, নিজেরা খাও। আর আমার ভিডিও অনেকেই দেখো না, প্লিজ তোমরা আমার ভিডিও দেখো আর আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা যারা আমার ভিডিও দেখো প্রত্যেককে আমার অনেক 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 ধন্যবাদ। তারা আমার ভিডিও দেখো, প্লিজ আমার পাশে তোমরা হচ্ছে থাকো। তাহলে আজকের মতন এইটুকুই, কালকে আমি আর একটা নতুন আইটেম নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য টাটা।